হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে। আজকে আমরা এইচএসসির আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্যালকুলেটরের হ্যাক্স নিয়ে আলোচনা করব। প্রথমেই ক্যালকুলেটর অন করি। অন করার পর আমরা মুডকে সেট আপ করি। এই যে আমরা মুডে টিপ দিয়েছি, মুডে টিপ দেওয়ার পর মুডকে সেট আপ করি। এখন আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আমরা যে হেক্সাডেসিমেল, আমাদের সংখ্যা পদ্ধতি চারটা রূপ রয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই চারটা সংখ্যা পদ্ধতি রয়েছে। এই চারটা পদ্ধতি এখন চলো আমরা এখানে যে আমরা মুড আসছি, মুডের পর আমরা এখন যাব বেসে গেলাম। বেস কততে? 4 ক্লিক করলাম। এখন দেখো এখানে ইসি আসছে, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির নাম্বার। এখানে আমরা ডেসিমেল যত থাকবে তত ডেসিমেল সংখ্যাটা বসাবো, ঠিক আছে? এখন তোমরা খেয়াল করতে পারো, এই যে খেয়াল করে দেখতে পারো এখানে লেখা আছে যে এক্স স্কোয়ারের উপরে দেখা আছে ডিইসি, তারপর হচ্ছে এক্স, একটা বক্সের উপর লেখা আছে HEX, আর লেখা আছে লগের উপর লেখা আছে BIN, এটা হচ্ছে বাইনারি। এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা বাইনারি। আর ইনের উপর লেখা আছে অক্ট। এখন এই যে লেখা আছে, এখন আমি ধরো ইনের টিপ দিলাম, তাহলে হয়ে যাবে অক্ট নাম্বারে চলে গেছে। এখন লগে টিপ দিলাম, চলে গেল বাইনারি নাম্বারে, ঠিক আছে? এখন আমি আবার এক্স বক্সে টিপ দিলাম, চলে গেছে হেক্সে। আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য Shift 9 ক্লিক করবা, দেন 3 দিবা এবং ইকুয়াল 2বার প্রেস করবা। আবার তোমরা ব্যাকে চলে আসছো। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। এখন একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে 1011। বাইনারি এর সমতুল্য অক্টালের মান কত হবে? চলো আমরা এখন ক্যালকুলেটরটা দেখি। এখন আমরা মোডে যাব, 4 ক্লিক করব, আমরা ডেসিমেলে আসলাম। এখন আমাদের যেতে হবে বাইনারিতে যাব, বাইনারিতে চলে গেলাম। এখন বাইনারির ডিজিটটা বসাই দেব। বাইনারি ডিজিট কত? 1011। বাইনারি ডিজিটটা বসাই দিলাম। এখন ক্লিক করবো, ইকুয়ালি ক্লিক করলাম, তাহলে বাইনারি ডিজিটটা বসে গেল। এখন অক্টালে আমাদের মান বের করতে হবে, এই জন্য আমরা অক্টালে প্রেস করব। ইনে প্রেস করব, তাহলে অক্টালে চলে গেল। অ্যান্সার কত দেখো? 13 অ্যান্সার হবে 13। আশা করি বুঝতে পারছো। অ্যান্সারটা হবে 13। এখন চলো আমরা অক্টাল থেকে করব বাইনারিতে, ঠিক আছে? অক্টাল থেকে বাইনারিতে করব। আমাদের কোশ্চেনের কী দেওয়া আছে? কোশ্চেন দেওয়া আছে 57। অক্টাল থেকে বাইনারির মান কত? আমার দেখো অক্টালে আমরা অক্টাল আনলাম। এখন অক্টালের মান কত? 57। ইকুয়াল প্রেস করলাম, বসিয়ে দিলাম অক্টাল। এখন বাইনারিতে ক্লিক করব, বাইনারি করে লগে হচ্ছে, তা লগটা ক্লিক করছে। আমাদের অ্যান্সার কত? 101 চারটা 1, ঠিক আছে? আমাদের অ্যান্সার কত? অ্যান্সারটা হচ্ছে 10111, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? 94, এটা আছে ডেসিমেলে, ঠিক আছে? এর সমতুল্য হেক্সাডেসিমেলের মান কত হবে? হেক্সাডেসিমেলের মান কত হবে? চলো প্রথম আমরা আসছি বাইনারিতে, এখন চলে যায় ডেসিমেলে চলে গেছি। এখন 94 আমরা ক্লিক করব, ইকুয়াল প্রেস করব, আমাদের ডিজিটটা বসে গেছে। এখন হেক্সাডেসিমেলে চলে যাব। হেক্সাডেসিমেলে আসছে কত? 5E আসছে, ঠিক আছে? অ্যান্সার কত হবে? 5E। অ্যান্সার হবে 5E, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর যারা সংখ্যা পদ্ধতি রূপান্তরটা পারো না, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিবা কীভাবে আমরা সংখ্যা পদ্ধতি হাতে কলমে রূপান্তর করতে পারি, ঠিক আছে? চলো পরবর্তী যাওয়া যাক। আমরা এখন দেখব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো এখানে 4D হেক্সাডেসিমেলের ডেসিমেল মান কত হবে? এখন এখানে আমার আগের মানটা ছিল, তো আমরা এখানে এসিতে ক্লিয়ার করে নিলাম। এখন দেখো
হেক্সাডেসিমাল 4D 4 এবং ডি দেখো এই যে সাইনের উপর এখানে আছে না সাইন উপর একটা ডি দেওয়া আছে এখানে ডি লিখবা। এখন ভুলেও এই যে আলফা সাইন দিতে চাও না, তাহলে বড় হাতের মানে ডি হয়ে যাবে, এখানে কোনো ওই যে বসবে না, ইকুয়াল দিলে তোমার ওইখানে বসবে না। ঠিক আছে, তোমার কি করবা 4 লিখবা, এখন জাস্ট এই যে ABC এখানে দেখো ABCDE লেখা আছে, এখানে ডিতে খালি ক্লিক করে দিবা, মানে সাইন এখানে সাইনের এখানে ক্লিক করবা, তোমরা এই যে 4D বসে যাবে। ঠিক আছে, এখন তোমার কি করতে হবে, হেক্স থেকে তুমি ডেসিমাল যাবা, তুমি ডিসি মানে এক্স স্কোয়ার টিপ দিবা, তাহলে ডিসিতে চলে গেলে ডেসিমেলে 77 হচ্ছে অ্যান্সার। 77 অ্যান্সার হচ্ছে 77। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব। ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি আমাদের কোশ্চেনে কেউ দেওয়া আছে 1011 011। বাইনারি থেকে আমরা এটাকে ডেসিমেল করব। এখন আমাদের বাইনারিতে যাই, আমরা বাইনারিতে চলে গেলাম। এখন লিখি 1011 এখন ইকুয়াল ক্লিক করব আমরা, ক্লিক করলে বসে গেল, এখন বাইনারিতে বসে গেল। এখন আমরা ডেসিমেলে চলে যাব। ঠিক আছে, এখন ডেসিমেলে চলে যাই। 91 হচ্ছে অ্যান্সার। 91 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখব। বাইনারি থেকে হেক্সাডেসিমাল কোশ্চেনটা আছে 1100 বাইনারি এর হেক্সাডেসিমাল মান কত। তো আমরা বাইনারিতে চলে যাই, লগ টিপ দিলাম, এখন 1100 টিপ দিচ্ছি, ইকুয়াল প্রেস করছি এর, তারপর এখন আমরা চলে যাবো হেক্সাডেসিমালে, হেক্সে চলে গেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে সি, মানে 0C। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 0C। অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, অ্যান্সার আমাদের সি। এখন চলো আমরা অক্টাল থেকে ডেসিমালে দেখি। হ্যাঁ, অক্টাল আমাদের দেওয়া আছে 75। তো অক্টালে যে আমরা 75 লিখি, আমরা 75 ইকুয়াল প্রেস করি, অক্টালে আসলো। তো এখন আমরা ডেসিমেলে যাই, তাহলে 61 অ্যান্সার হচ্ছে 61। অক্টাল থেকে এটার অ্যান্সার হচ্ছে 61। আশা করি বুঝতে পারছো তোমরা। আর যারা সংখ্যা পদ্ধতির রূপান্তর পারো না, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনটা চেক করবে, এই এখানে লিঙ্কে দেওয়া থাকবে, আমার এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ভিডিও আছে, তোমরা দেখে নিবা। এখন চলো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালটার রূপান্তরটা দেখি। অক্টাল হচ্ছে 77 দেখো আছে আমাদের বলতে, তো আমরা অক্টালে যাই, 77 ইকুয়াল প্রেস করে বসায় দিই 77, তারপর হচ্ছে আমরা সিম্পলি হেক্সে যাই, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3F। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। ঠিক আছে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, কারণ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।